আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি প্রোগ্রামে উত্তরাতে। আমি যতটুকু জানি যে তিনি আজকে উত্তরার 4টি থানা পরিদর্শন করবেন। তো এই উপলক্ষেই মূলত ওনার প্রোগ্রামে যাওয়া। সো গাইস, সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয়। লেটস গো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি প্রবেশ করছে বিমানবন্দর থানায়। এই যে সাদা গাড়িটা, এটাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন। এই মুহূর্তে তিনি থানা থেকে নেমে থানার ভিতর পরিদর্শন করছেন, ঘুরে ঘুরে দেখছেন। এখন তিনি থানা থেকে বের হয়েছেন, বের হয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছেন, ক্যান্টিনে প্রবেশ করছেন, ক্যান্টিনের পরিবেশ দেখছেন, সেই সঙ্গে থানার যে কর্মপরিবেশ সেটিও দেখছেন। তারপর তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেখতে পাচ্ছি। আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা দিনে বলেন। হ্যাঁ, আপনারা জানেন তাদের খাওয়ার অবস্থাটা কিরকম দেখার জন্য ধরতে হয়। যেহেতু আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা দিনে বলেন। হ্যাঁ, যেগুলি মিথ্যা মামলা আছে এই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন করে কিন্তু থাকা এবং খাবার সবাই পিছনে আসলে ক্যামেরা ঢোকানোর একটা বিষয় ছিল। আমরা একটা কথা বললাম, ওনারা মাঝে মাঝে আসামিদের কাছে থানায় ইয়েতে নেয়, আদালতে নেয়, ওনাদের যে এই খরচটা যেন পায় এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা জানবেন যে 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের, স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহেরি ইফতারের জন্য কোনো টাকা পায় না। এইবার কিন্তু আমরা এইটার ব্যবস্থা করি। ওনাদের এইবার যে প্রীতি ভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করি। ওনাদের যে দিয়ে দিয়ে যে টাকাটা কিছু টাকা বাকি আমরা এইটা চেষ্টা করতেছি। এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়। আপনারা তো জানেন, তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছে। আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা পেয়ে দিয়ে ব্যবস্থা করতেছি। প্রোগ্রাম শেষে যখন ফিরছিলাম তখন মেট্রো রেলের নিচে দিয়ে আসছিলাম, আসার পথে এই হলো অবস্থা। গাড়ি আজকে ঢালাই হয়ে গেছে আমাদের, কারণ মেট্রো রেলে কাজ চলতেছিল, ঢালাইয়ের কাজ। সেই সঙ্গে গাড়িও একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, তাই গাড়ি নামিয়ে সেটা একটু ঠিক করা হয়েছিল। তারপর দেন আমরা দেখতে পাই যে আমাদের ক্যামেরা পার্সন জনি ভাই ছিলেন। জনি ভাই নিজে ড্রাইভ করছিলেন, কাজ আমাদের ড্রাইভারটা ছিলেন একটু নতুন। তো এখন গাড়ির আবার উপরের যে শার্ক ফিনটা থাকে সেটা খুলে গেছে। দেন শার্ক ফিনটা আবার ব্যাগডালাতে রেখে আমরা আবার রওনা দিচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা অফিসের দিকে। এখন খালি সোজা টানবেন। তারপরে মগবাজারে এসে দেখি এক ছিনতাইকারীকে ধরা হয়েছে, গণপিটুনি খাচ্ছে। জনগণ উত্তম মধ্যম দিয়ে আর কিছু ডোজ দিতেছে, ডোজ দিয়ে তারা হয়তো বা পুলিশে সুপর্দ করা হবে। তো আমাদের জার্নি শেষ, আমরা অফিসে চলে আসছি। আর সবাই তাকায় থাকে আমাদের গাড়ির দিকে, কারণ হচ্ছে এটা ঢালাই করা গাড়ি, মজবুত অনেক। কেমন ছিল আজকের জার্নি? খুবই ব্যাড, ভেরি ব্যাড। আপনার গাড়ি ঢালাই হয়ে গেছে, বুঝছেন? ওয়াশ ছাড়া উপায় নেই, ওয়াশ ছাড়া উপায় নেই, নাহলে এগুলো উঠবে না, শুকাই গেছে তো।